লিওনেল মেসির লিগে যেখানে আজ বিশ্বসেরা তারকারা নিজেদের প্রমাণ করে, ঠিক সেই লিগে খেলা এক ক্লাবের একাডেমি থেকে উঠে আসছে এমন এক তরুণ, যিনি আগামী দিনে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে নামতে পারেন মাঠে। শুধু তাই নয়, যাকে ঘিরে দীর্ঘদিনের সবচেয়ে বড় আক্ষেপ, একজন প্রকৃত নাম্বার 9 সেন্ট্রাল ফরওয়ার্ডের সংকট, তার সমাধান দেখছে লাল সবুজ। হামজা চৌধুরী, সুমিত রায়দের পাশে দাঁড়িয়ে যিনি হতে পারেন বাংলাদেশের আক্রমণ ভাগের শেষ ভরসা, আর যার হাত ধরেই বিশ্বকাপের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস পেতে পারে পুরো একটি জাতি। কে এই তরুণ, কোথা থেকে এলেন, আর কেন তাকে ঘিরে এত আলোড়ন? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকছে। স্বপ্ন যাবে বাড়ি, বাংলার এই বিখ্যাত গানের লাইনটা যেন ধীরে ধীরে ফুটবল মাঠেও বাস্তব হতে চাইছে। দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবল যেন সঠিক লক্ষ্যের দিকে এগোচ্ছে, আর সেই লক্ষ্যের নাম একটাই, বিশ্বকাপ। হামজা চৌধুরীর ইউরোপিয়ান অভিজ্ঞতা, সুমিত রায়ের মিডফিল্ড নিয়ন্ত্রণ আর বিদেশে বেড়ে ওঠা প্রতিভাদের আগমনে লাল সবুজের ভক্তরা এবার সত্যিই বিশ্বাস করতে শুরু করেছে, বাংলাদেশ ফুটবল আর শুধু স্বপ্ন দেখবে না, স্বপ্ন ছুঁতেও চাইবে। তবে বাস্তবতা হলো, আলো যতই বাড়ুক না কেন, এখনও পুরোপুরি আধার কাটেনি। সবচেয়ে বড় দুর্বলতা সেই চিরচেনা জায়গায়, সেন্ট্রাল ফরওয়ার্ড অর্থাৎ নাম্বার 9 পজিশনে। সাম্প্রতিক সময়ে রাকিব হোসেন কিংবা মোরসালিনের পায়ে গোল এসেছে ঠিকই, কিন্তু সত্য কথা হলো, তারা কেউই জাত সেন্ট্রাল ফরওয়ার্ড নন। রাকিব মূলত একজন উইঙ্গার, যার শক্তি, গতি আর সাইড থেকে আক্রমণে। অন্যদিকে মোরসালিন একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যাকে অনেক সময় সেন্ট্রাল মিডফিল্ডেও দারুণ পারফর্ম করতে দেখা যায়। প্রয়োজনের তাগিদে তাদের দিয়ে মাঝে মধ্যে নাম্বার 9-এর কাজ চালানো গেলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অন্তত 2 জন মানসম্মত সেন্ট্রাল ফরওয়ার্ড বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজন। কারণ লক্ষ্য যদি সত্যিই 2030 সালের বিশ্বকাপ হয়, তাহলে এখনই তরুণ, আধুনিক ফুটবলের সাথে মানানসই একজন নাম্বার 9 খুঁজে বের করা ছাড়া বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, বর্তমান ঘরোয়া লিগের অবস্থা বিবেচনায় আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বমানের কোনো সেন্ট্রাল ফরওয়ার্ড উঠে আসা কঠিন তো নয়, প্রায় অসম্ভব। ঠিক এখানেই চারদিকে নেমে আসে ঘন অন্ধকার, আর ঠিক সেই কুচকুচে আধার ভেদ করেই মশাল হাতে আলো জ্বালিয়ে দেন এক তরুণ, যার নাম রোনান সালিভ্যান। সালিভ্যান ব্রাদার্স নামটি বাংলাদেশি ফুটবল ভক্তদের কাছে নতুন নয়। বড় ভাই কেভেন সালিভ্যান ও কুইন সালিভ্যানকে ঘিরে একসময় টাইগার সমর্থকদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। তবে নানা বাস্তবতায় সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। ভবিষ্যতে আদৌ হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কিন্তু দাদির দেশের প্রতি ভালোবাসা যেন আলাদা করে প্রকাশ করছেন পরিবারের সবচেয়ে ছোট সদস্য রোনান সালিভ্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার বাংলাদেশের জার্সি পরা ছবি পোস্ট করেছেন তিনি, আর বাফুফের সাথেও তার যোগাযোগ চলছে বেশ কিছুদিন ধরেই। সবচেয়ে আশার কথা, এই যোগাযোগ একতরফা নয়, দুই পক্ষ থেকেই রয়েছে ইতিবাচক সাড়া। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালেই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে এই তরুণ প্রতিভার। মাত্র 16 বছর বয়সেই রোনান সালিভ্যান খেলছেন মেজর লিগ সকারের অন্যতম সেরা ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের একাডেমিতে। এই একাডেমি থেকেই নিয়মিতভাবে ফুটবলার উঠে আসে ফিলাডেলফিয়ার মূল দলে, যা MLS-এ পরিচিত একটি শক্তিশালী দল হিসেবে। অর্থাৎ রোনানের সামর্থ্য নিয়ে আলাদা করে কিছু বলার দরকার পড়ে না। গোল করার তীব্র ক্ষুধা, বক্সের ভেতরে দারুণ পজিশনিং, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে তাকে ফিলাডেলফিয়ার ভবিষ্যৎ নাম্বার 9 হিসেবেই দেখা হচ্ছে। আজ হোক কিংবা কাল ফিলাডেলফিয়ার মূল দলে তাকে দেখা যাবে, এটা প্রায় নিশ্চিত। আর এমন একজন স্বপ্ন জাগানিয়া তরুণকে যদি বাংলাদেশ পায়, তাহলে সেটি হবে দেশের ফুটবলের জন্য এক বিশাল আশীর্বাদ। শুধু জাতীয় দলের আক্রমণ ভাগ নয়, পুরো টিম স্ট্রাকচারই বদলে যেতে পারে একজন প্রকৃত নাম্বার 9-এর উপস্থিতিতে। সত্যি বলতে, রোনান সালিভ্যান শুধু টাইগার ফুটবলের ভক্তদের নয়, পুরো জাতিকেই দেখাচ্ছেন নতুন এক স্বপ্নের দিগন্ত, যেখানে বিশ্বকাপ আর অসম্ভব কল্পকাহিনী নয়, বরং ধীরে ধীরে বাস্তবের দিকে এগিয়ে যাওয়া একটি লক্ষ্য। এগিয়ে যাও রোনান, তোমার ছুটে চলা ফুটে উঠুক লাল সবুজের জার্সিতে। একদিন হয়তো বাংলার ফুটবলের এই দীর্ঘ সংগ্রামের গল্পে তুমিই হবে থ্রিলার উপন্যাসের নায়ক। এমনটাই নিশ্চয়ই চায় কোটি ফুটবল প্রেমী, আর তোমার পায়ের দিকেই তাকিয়ে আছে পুরো একটি জাতি, নতুন ভোরের অপেক্ষায়।